চারি যুগর কথা চারি যুগরে মুক্তির মার্গ আচ্ছা চারি যুগরে মুক্তির মার্গ কোন কপিল সত্যের তপস্যা ত্রেতয়ারে যজ্ঞ দ্বাপরে সেবা তপস্যা কলে ভগবত প্রাপ্তি হইথায় ত্রেতয়ারে যজ্ঞ কলে ভগবত প্রাপ্তি হইথায় আর দ্বাপর হেলা পরিচর্যার যুগ বা সেবার যুগ যে দ্বাপর যুগরে সেবা করিব সে ভগবত প্রাপ্তি হইব ইয়ে বলা তিনি যুগর কথা বাকি রহিলা গোটিয়ে কলিযুগ কলিযুগ ঘোর কলিযুগ এ কলিযুগକୁ কাহিকি কুহা যায় কমিটি মূর্খ মুক্তি পাইবা আরে কলিযুগরে কোন ন হবরে কোন হবানিয়া তো মালিকা মালিকা কোন মালিকা মালিকা কাহাকু কহନ୍ତି মাল মাল হইতিবারু না হউতি মালিকা ওটা কোটি কোটি হইতিবা আরে কোটি মালিকা ছিড়া সে চাହୁଛି মতে ছিড়া করে কি দিছাপড়া বসা কপিল মালিকা শব্দর অর্থ কোন মাল মাল হইতিবারু না হউতি মালিকা মারিবিনি খালি পিঠি আউছি দউছি বঢ়িয়া স্যার হ্যাঁ মু বহুত বঢ়িয়া স্যার আমি যে আউছি তো কোন কপি পেন্ডালের কুকুর কপিল মালিকা কো টিকে উল্টেই দেলু মালিকা বা পটরু পঢ়িলে হবো মালিকা ডাহাণ পটরু বা পটরু পঢ়িলু কালিমা কালিমা অর্থ কোন অন্ধা কালিমা অর্থ কলঙ্ক কলঙ্ক কলিযুগর কলঙ্ক কু কুহা যায় মালিকা আজ্ঞা কলিযুগরে কোন কলঙ্ক কোন আজ্ঞা কেতে জন কবি মালিকা লিখিছন্তি কোন আজ্ঞা এই হারিয়া সলে কি আর পুরা গল্প পড়িকি তুমি ভাবুছ কপিলটা পালা গায় চাষ করতি কি রে এ ভুল ধারণা তুমি মনর পড়ে ঠিক দেখাই কইছ মালিকা হারিয়া সলে লিখিছন্তি আজ্ঞা 17 জন কবি লিখিছন্তি 17 জন কবি লিখিছন্তি ভাগবত ভিতরে মালিকা নাই নাই ভাগবত ভিতরে মালিকা নাই ভক্তির সদাগরনাথ দাস লিখিছি লিখিছেন এটা আর মালিক কোন আছে কইলে তার কথা না সতে কহিবিনি তু সময় নষ্ট করি পাঁচ পদ গাইলি ভাগবত ভিতরে মালিকা কোঠি আছে সর্বে হইবে একাকার গোবিন্দা জীবনে জগতে से रेकर्ड बुलेनी ग्राफोन को ताको पावर दबा पे गोटा ठाय कोन मोड़ी जाते ये सब से हमर भूले छी कोन कहूची सुन पाला भीतर मु जहा कहबी मुहे में कहा परिष्कार के भला पाक छाड़ी दो अरे केवल मो पई तमे पाउछ 100 के 14 न तू किए पो 100 के 14 वालो को काई की कहली कहलो काई की ग्राफोन ताको मोड़ी दबो छाड़ी दबो कोन ना जो छुंचीटा को थई दबो से ठीक रे चालिबो शेष को तमे सेमती थकौछ ठीक है कपिल सर्वे होइबे एकाकार नथिबो वेदर विचार एणु होइबे अपांश पापे सकले जीवे नाश जगन्नाथ दास बोले कली रो कोन न हबो कली रे कोन हबो ना समस्त एकाकार होई जीवे हां वेद विधि विधान को केहि मानिबे ना समस्त अपांश होइबे कली जुगरे आयुष थाउ थाउ मरिबे रे समस्त नुहंती संसार धर्म जीवन ना संसार सत्य जीवन ना कहतु तो आज्ञा वेद विधि विधान को समस्त मानुछंती कोन आज्ञा समस्त मानुछंती एक कथा खाली आउ जगन्नाथ दास नुहंती आउ
ଅଚ୍ୟୁତାନନ୍ଦ ଦାସ ଆଜ୍ଞା ସେ ତ ଲକ୍ଷେ ଗ୍ରନ୍ଥର ପ୍ରଣୀତା ନେମାଳ ମଠାଧୀଶ ସେ ଲେଖିଥିଲେ ଖଣ୍ଡିଏ ବହି ମାଳିକା ଆଜ୍ଞା ଯାଇ ଫୁଲ ମାଳିକା ସେ ଯାଇ ଫୁଲ ମାଳିକାରେ କଣ ଲେଖି ଦେଇଥିଲେ ରେ ପୁଅ କହିଲେ ଗୀତା ଭାଗବତ କଥା ଆଜିକି 650 ବର୍ଷ ପୂର୍ବରୁ ଲେଖା ହେଇଥିଲା ଅଚ୍ୟୁତାନନ୍ଦ ମହାପୁରୁଷ ଲେଖିଥିଲେ କହିଲେ ଗୀତା ଭାଗବତ କଥା ଶୁଣିଲେ କାନକୁ শুনিলে কানকু লাগিব পিতা কেবে লিখিলে 650 বর্ষ পূর্ব আজ্ঞা সত্য কেবে হেলা এবে আমি দেখুছ আজ্ঞা গীতা ভাগবত কথা কহিলা বেলকু আজির পিলা মানে যুব সমাজ আজ্ঞা গ্রহণ করছন্তি আজ্ঞা না এ কিয়ে সে গীতা পড়ুছি মো এ কাল কিয়ে সে ভাগবত পড়ুছি মো কিন্তু গীতা জ্ঞানী মানে মু কহিতিলি সেদিন আজি আউ থরে কহি দউছি কোন বুঝু ন বুঝু পড় গীতা রুচু ন রুচু খা পিতা তেবে যাই হবু জগত গীতা বুঝন্তু ন বুঝন্তু শ্রীমদ ভগবত গীতা যদি গোটিয়ে অধ্যায় সবুদিন পড়াউথিব যে ঘরে সে ঘরে শান্তি নিশ্চিত আজ্ঞা সে ঘরে শান্তি নিশ্চিত ভাগবত গোটিয়ে অধ্যায় যে ঘরে পড়াউথিব যে গাঁরে পড়াউথিব সে গাঁরে নিশ্চিত শান্তি রহিব তেণু অচ্যুতানন্দ মহাপুরুষ কহিলে এমিতি সময় আসিব যেতবেলে গীতা ভাগবত কথা শুনিলা বেলকু কানকু পিতা লাগিব লোক মানে উগ্র হয়ে যাবে কেহি কাহাকু মানিবে না রে হরিদাস লেখি নাহান্তি আকাশর বজ্র পড়িল মৌন যে পড়িଯିব ভূমণ্ডল ऋषि मनीषी माने आम मान दिग्दर्शन देकर शिक्षणीय कथा को मालिका भीतर लिखिक जाइए किंतु आजिकल किछि कलाकार से माने मालिका को विकलांग कर सारे गोटे निज अनुभूतिर कथा आज कहूँ ज्ञानी मान 2 वर्ष पर्यंत सारा भारत में सारा पृथ्वी 2 वर्ष पर्यंत महामारी कोरोना कबल कबल कबलित हो समस्त निज निजर बहुत किसी हर बहुत किसी हर आपण मैंने शुणुवे जानी कोरोना जो मैंने मरी 90% लोक कोरोना रोग मरी ना हार्ट चोक हार्ट अटैक मरी जाए मत कोरोना मुझे सेमती अवस्था पड़ी आम बाहर तो बोलिक पाला गाइबा लोक अनेक लोक सहित मिसबू मत बहुत दिन पर्यंत कहीं मो नाक को किसी बासिलानी जो नाक किसी मत बासना है मु क्या कहली मने मने भाविली मत मत कोरोना हो जाए मु क्या न कही एका एका पहुंचली भुवन डाक्तरखाना जो मैंने कोरोना टेस्ट करने आसी था तो हाथ ग्लोव्स दे था कि मुहरे कौन मास्क दे था गाँव कौन अच्छी गाँव गाँ ना बाघुआ गोटे निर्वाचन मंडली थी आप मन थी गंदिया निर्वाचन मंडली शेष गाँव हूँ सप्ताह को 6 दिन गाँव हाथी पशु बाहादुरी गाँटा जो गाँव सप्ताह को 6 दिन हाथी पशुची से गाँटा केड़े गाँ हो जानते केमिका उन्नत गाँ आज पर्यंत तुम गाँव गाँव परमानेंट रोड ना दांड ना 7म पर्यंत स्कूल अच्छी 8म भी ना
କପିଳ ଶୁଣ ମୁଁ କାହିଁକି କହୁଛି ଆପଣ ଯୋଉ କଥା କହିଲେ ଏ ଯୋଉ ରେକର୍ଡିଂ ହଉଛି ଆମ ଗାଁ ଲୋକ ବାଧିବେ ଆପଣ କହିଲେ ଆମ ଗାଁରେ ପୁସ୍ତକ ନାହିଁ ସ୍କୁଲ ଠିକ ଅଛି ଆପଣଙ୍କ ଗାଁରେ ବଡ କଲେଜ ଅଛି ଆପଣ ମୁଁ ଶୁଣିଛି ଆପଣ କଣ ଏମଏ ପାସ୍ କରିଛନ୍ତି ନା 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 କ୍ଷମା କରିବେ ନା ଗାଁ ଲୋକ ମିଛ କଥା କହିବେ ମୁଁ ମୋଟେ ପାଠ ପଢିନି ମାଇନର ନେବି ମାଇନର ଆଚ୍ଛା ହଉ ମାଇନର ବି ସେତେବେଳେ ଢେର ଆମ ଗାଁରେ ତ ମାଇନର ନାହିଁ ଉପରା ସ୍କୁଲ ନାହିଁ ଠିକ ନାହିଁ ମୂର୍ଖ ଶ୍ରୀଯୁକ୍ତ କପିଳ ଚନ୍ଦ୍ର ଠିକ ଅଛି ମୁଁ ଆପଣଙ୍କୁ ଗୋଟେ ୱାର୍ଡ କହିବି ଯଦି ସେ ୱାର୍ଡଟା ଆପଣ ଫାଇନାଲ କରିଦେବେ ଜାଣିବେ ଯେ ଆପଣ ଠିକ ପାଠ ପଢିଛନ୍ତି ନହେଲେ ନାଇଁ କପି କରିକି ପାସ୍ କରିଦେବେ ସେ ୱାର୍ଡ ହେଉଛି ଆଇ ଡୋଣ୍ଟ ନୋ ତା ଅର୍ଥ ଅର୍ଥଟା କରୁଛନ୍ତି ଏତିକି ମୋ କାମ ମାନେ ଦେଖିବା ଓଡ଼ିଶାର ଅଧେ ଗାଈ କଣ ଓଡ଼ିଶାର ଅଧେ ଗାଈ ଖାଇବି କେହି କହିପାରିଥାନ୍ତି ଆପଣ ଓଡ଼ିଶାର ଅଧେ ଗାଈକୁ ଖାଇବୁ କେହି କହିପାରିନାହାନ୍ତି ଅଧେ ଗାଈଙ୍କଠୁ ତଣ୍ଟିଆ ଖାଇ ଖାଇକା ଶେଷରେ ମୋ ପାଖରେ ପଡୁଛି କଣ କଥା ଆଇ ଡୋଣ୍ଟ ନୋ ଆରେ ସମସ୍ତେ କି ପଚାରିବ ଯିଏ ପାରି ସିଏ କହିବ ଆଇ ଡୋଣ୍ଟ ନୋ ଅର୍ଥ ମୁଁ ଜାଣେ ନାହିଁ ଏଇଥିରେ କହୁଥିଲେ ଆମ ଗାଁରେ ଭାଇ ନବ ନାହିଁ ଉପରା ସ୍କୁଲ ନାହିଁ ଆମ ଗାଁରେ ଦଣ୍ଡ ନାହିଁ ଆମ ଗାଁରେ ମୁଣ୍ଡ ନାହିଁ ଆମ ଗାଁରେ ହାତୀ ତା ଅର୍ଥ ହଉଛି ସେଇଆ ଶୁଣ କାହିଁକି କହିଲେ କଥା ନାଇଁ ତମ ଗାଁରେ ସବୁ ଅଛି ଏବେ ସବୁ ହେଲାଣି ମାର୍କେଟ କମ୍ପ୍ଲେକ୍ସ ହେଲାଣି ମୋ ଗାଁରେ ମୋ ପିଠିରେ ହାତ ମାରି ଆପଣ ମାନିଲେ ମୋ ଗାଁରେ ପିଠିରେ ହାତ ନାଇଁ ତମ ଗାଁରେ ଏବେ ସବୁ ହେଲାଣି କପିଳ ମୁଁ କାହିଁକି କହେ ଯେତେବେଳେ କରୋନା ମହାମାରୀରେ ବ୍ୟସ୍ତ ଥିଲା ଇଏ ସାରା ପୃଥିବୀ ଆପଣ ମାନେ ଦେଖିଥିବେ ଯଦି କୌଣସି ସାନ ଭାଇମାନେ ପୁଅମାନେ ସୋସିଆଲ ମିଡିଆରେ ସବୁବେଳେ ଆକ୍ଟିଭ ରହୁଛନ୍ତି ଫେସବୁକରେ ହ୍ୱାଟ୍ସଆପରେ ସବୁ ନୂଆ ନୂଆ ମାଳିକା ଲେଖା ହେଇକି ଆସିଲା ଯୋଉ ମାଳିକା କେହି ଲେଖିନା ମନରୁ ଫାନ୍ଦିକି ସବୁ ମାଳିକା ଲେଖିଲେ ଏମିତି ତୁଣ୍ଡି ଦିଆଯିବ ଏ କଥା ସବୁ କୁଆଡେ ପୂର୍ବରୁ ଲେଖା ଥିଲା ପୂର୍ବରୁ କୁଆଡେ ଲେଖା ଥିଲା ଏବେ ଲେଖୁନାହାନ୍ତି ଜ୍ଞାନୀମାନେ ଯୋଉ ଘଟଣାଟା ଘଟି ଯାଉଛି ତା ପଛେ ପଛେ ମାଳିକା ବାହାରି ପଡୁଛି ତା ପଛେ ପଛେ ମାଳିକା ବାହାରୁଛି ପୁରାଣ ବାହାରୁଛି ନିକଟ ଅତୀତରେ ଆପଣଙ୍କର ଯୋଉଦିନ ଏ ଗୁଣ୍ଡିଚା ଯାତ୍ରା ହେଲା ନବଦିନ ବ୍ୟାପୀ ଯାତ୍ରା ହେଲା ଏ ଯାତ୍ରାରେ ଯୋଉଦିନ ବଡ ଠାକୁର ବଳଭଦ୍ର ମହାପ୍ରଭୁ ତଳେ ପଡିଗଲେ ତା ପରଦିନ ଦେଖନ୍ତୁ ସୋସିଆଲ ମିଡିଆ କେତେ କବି କେତେ ଶ୍ଲୋକ ବାହାର କଲେ କେତେ ପଦ ଲେଖିଦେଲେ ତମେ ଆଗରୁ କୁଆଡେ ଯାଇଥିଲ ଆଗରୁ କୁଆଡେ ଯାଇଥିଲ ତେଣୁ ଏବେ ତାହା ମିଛ କହିବା ପାଇଁ କବିମାନେ ସବୁ ଆସିଲେଣି ମାନେ ମୁଁ ଏ କବିମାନଙ୍କ କଥା କହୁନାହିଁ ଯୋଉମାନେ ମାଳିକାକୁ ଲେଖିକିରି ସୋସିଆଲ ମିଡିଆରେ ଭାଇରାଲ କରୁଛନ୍ତି ସେମାନଙ୍କୁ ସତର୍କ ରହିବା ପାଇଁ ପଡିବ କାରଣ ସମାଜ ମୂର୍ଖ ସମାଜ ନୁହେଁ ଅଶିକ୍ଷିତ ସମାଜ ନୁହେଁ ମୁଁ ସେଇ କରୋନା ମହାମାରୀ ବେଳକୁ ଜଣେ ଗାୟକ ଭାଇ ଆମର ଲେଖିକିରି ପଠେଇଥିଲେ ତାକୁ ପଚାରିଲି ଭାଇ ବହି ନାଁଟା କଣ କୁହ କେତେ ପୃଷ୍ଠାରେ ଲେଖା ହେଇଛି କହ ମୁଁ ଖୋଜିକିରି ବାହାର କରିବି ସେ ମତେ କହିଲେ ଭାଇ ମୋର ଭୁଲ ହେଇଯାଇଛି ମୁଁ ଶୁଣିଥିଲି ଲେଖିଦେଲି ମୁଁ କହିଲି ଏ ଭୁଲ କେବେ କରିବନି ଲୋକମାନଙ୍କ ମନ ଭିତରେ କେବେ ଭୟ ସୃଷ୍ଟି କରନା ମୁଁ କହୁଥିଲି ଯୋଉ 90% ଲୋକ ମରିଗଲେ ହାର୍ଟ ଆଟାକରେ ମରିଗଲେ କାହିଁକି ଭୟ ମତେ କରୋନା ହେଲା ମୁଁ ଯାଇ ସେଦିନ କରୋନା ଟେଷ୍ଟ କରିଦେଲି ଭୁବନରେ ମୁଁ ବସିଛି ଗୋଟେ ଜାଗାରେ ମତେ ସମସ୍ତଙ୍କୁ ଅଲଗା ଅଲଗା ବସେଇ ଦିଆଗଲା କହିଲା କେହି କାହା ପାଖରେ ବସନ୍ତୁ ଜଣେ ଅନ୍ୟଠାରୁ ମିନିମମ୍ 10 ହାତ ଦୂରରେ ବସନ୍ତୁ ମୁଁ ଆଜ୍ଞା ବସିଲି ସିନା କିନ୍ତୁ ମୋ ହୃଦସ୍ପନ୍ଦନଟା ବଢିଗଲା ମୋ ହାର୍ଟ ବିଟ୍ ବଢିଗଲା ମୁଁ ଭାବିଲି ଯଦି ମୋର ସେଦିନ ପଜିଟିଭ ଆସିଥାନ୍ତା ମୁଁ ପ୍ରାୟ ପଛକୁ ଗଡି ପଡିଥାନ୍ତି ହାର୍ଟ ଫେଲ୍ ହେଇଯାଇଥାନ୍ତା ଚିନ୍ତା କରନ୍ତୁ ଯୋଉମାନେ ମରିଛନ୍ତି ଏ ପ୍ରକାର ପରିସ୍ଥିତିରେ କିଛି ଲୋକ ମରିଥିବେ ତେଣୁ ଜ୍ଞାନୀମାନେ ମାଳିକା ନୁହେଁ ମାଳିକା କହିଲେ ଯେ ଏମିତି ଦିନ ଆସିବ ଯୋଉ ଦିନ ଗୀତା ଭାଗବତକୁ ଲୋକ ବିଶ୍ୱାସ କରିବେ ନାହିଁ ତାହା ଆଜି ସତ୍ୟ ହେଲା ଆଉ ଯାହା କହିଦେଲେ କବିମାନେ ଯେ କଳିଯୁଗରେ କଣ ନହବ ଆକାଶରୁ ବଜ୍ର ପଡିବ ଜଗନ୍ନାଥଙ୍କର ରତ୍ନ ଚାନ୍ଦୁଆ ପଡିଯିବ ଏ ସବୁ ସତ୍ୟ ହେଇସାରିଛି ଯାହା ପୂର୍ବରୁ ଲେଖା ଥିଲା ଜ୍ଞାନୀମାନେ ଏକଥା କହିଲି କାହିଁକି ଶିବ ପାର୍ବତୀ କଥାବାର୍ତ୍ତା ହଉଛନ୍ତି ସେତେବେଳକୁ ପାର୍ବତୀଙ୍କ ଆଗରେ ଶିବ 4 ଯୁଗ ଭିତରୁ 3ଟି ଯୁଗ କଥା କହିସାରିଲେ 3ଟି ଯୁଗ କଥା କହିସାରିଲେ ସତ୍ୟରେ
କେମିତି ଉଦ୍ଧାର ପାଇବ ତ୍ରେତୟାରେ କେମିତି ଉଦ୍ଧାର ପାଇବ ଦ୍ୱାପରରେ କେମିତି ଉଦ୍ଧାର ପାଇବ ଆଜ୍ଞା ଏ ତିନି ଯୁଗ କଥା ଶୁଣି ସାରିଲା ପରେ ପାର୍ବତୀ ହାତକୁ ଯୋଡ଼ିଲେ କହିଲେ ପ୍ରଭୁ କଳିଯୁଗ ଘୋର କଳିଯୁଗ କଳିଯୁଗରେ କେହି କାହାକୁ ବିଶ୍ୱାସ କରିବେନି ନାଇଁ ତାହେଲେ କଳିଯୁଗରେ କେମିତି ମଣିଷ କରିବ କରିବାର ଦାମ ସମୟ କଳିଯୁଗର ମଣିଷ କେମିତି ଉଦ୍ଧାର ପାଇବ ଏ ପୁଅ ଶିବ ହସିଦେଲେ କାଇଁ ବୁଢା ହଉଛି ନା ଶିବ ତ ଘର ଚାକର ଶିବ ଟୋପି ଦେଖୁନା ଶିବ କାଇଁ ବୁଢା ହସି କହି ତାକୁ ଡାକିଲା ଏକାଥରେ ଗୋଟାଏ ଚପଡ଼ାରେ ମା ପାର୍ବତୀକି ପଳେଇ ଆସିଲା ଶିବ କାହିଁକି ଡାକିଲା ବୁଢା କାହିଁକି ଡାକିଲା ବାପକୁ ଯିଏ ବୁଢା କରୁଛି ସେ ଶିବକୁ ବୁଢା କହିବାର କଣ କପିଳ ଶିବ କହିଲେ କହିଲେ ଦେବୀ କଳି ଯୁଗରେ ଯେମିତି ଉଦ୍ଧାର ପାଇଲେ କୋଉ ଯୁଗରେ ଉଦ୍ଧାର ନାହିଁ କହୁଛନ୍ତି ସ୍ୱାମୀ କେମିତି ସହଜରେ କଣ ଏମିତି ମୁକ୍ତି ଅଛି ଯୋଉ ଭାଗବତରେ ଜଗନ୍ନାଥ ଦାସ ଲେଖିଲେ ସର୍ବେ ହୋଇବେ ଏକାକାର ନଥିବ ବେଦର ବିଚାର ଏଣୁ ହୋଇବେ ଅଳପାଏ ସବୁ ପାପେ ସକଳେ ଯିବେ ନାଶ ସେଇ ଭାଗବତରେ ଲେଖା ହେଲା ଲେଖିଦେଲେ ସେଇ ଜଗନ୍ନାଥ ଦାସ ଭାଗବତ କହିଲେ ବେଦ ବିଚାରେ ହେ ବ୍ରହ୍ମ ଭାଗ ଗୋଟିଏ ଜାଗାରେ କହୁଛନ୍ତି ସର୍ବେ ହୋଇବେ ଏକାକାର ନଥିବ ବେଦର ବିଚାର ଏଣୁ ହୋଇବେ ଅଳପାଏ ସବୁ ପାପେ ସକଳେ ଯିବେ ନାଶ ପୁଣି ଆଉ ଗୋଟେ ଜାଗାରେ ଜଗନ୍ନାଥ ଦାସ ଲେଖିଲେ ବେଦ ବିଚାର ବ୍ରହ୍ମ ଭାଗ ସେ ବୋଲେ ଧନ୍ୟ କରିଯିବ କାହିଁକି ଏମିତି ଲେଖିଲେ କାହିଁକି ଏମିତି ଲେଖିଲେ ଖାଲି ଏତିକି ଆଉ ଲେଖିବାର କାରଣ ଅଛି କଣ କାରଣ କଣ କଳି ଯୁଗରେ ଯେମିତି ଉଦ୍ଧାର କୋଉ ଯୁଗରେ ନାହିଁ ସତ୍ୟରେ ତପସ୍ୟା ତ୍ରେତୟାରେ ଯଜ୍ଞ ଦ୍ୱାପରରେ ପରିଚର୍ୟା ବା ସେବା କିନ୍ତୁ କଳି ଯୁଗରେ ଏତକ ଦରକାର ନାହିଁ ଜାଣିବା ଆଉ କଳି ଯୁଗରେ ଏ ପ୍ରକାର କିଛି ଦରକାର ନାହିଁ କେମିତି କରିବେ ଜାଣିଛୁ କହିଲେ ଭାଗବତ କହିଲେ ବ୍ରାହ୍ମଣ ଆଦି ଚାରି কলি যুগরে করে দিবে কেবল নাম সংকীর্তন করিবে কলি যুগরে চলিবা পাই মার্গ হেলা নাম সংকীর্তন হ্যাঁ আচ্ছা ଆସିଲା ଦିନଠୁ ଏଠି ସଂକୀର୍ତ୍ତନ ନାମ ଯଜ୍ଞ ହଉଛି ତା କଣ କହୁଛୁ हम तो 40 प्रहरी 86 प्रहरी जाके जाउथबो मुक्ति नाही खाली भागवत पुओ सुन खाली भागवत नहंती आउ जने कहिले से किए से कवि किए अपने से उतती चैतन्य महाप्रभु हरे नाम बोलके কলি যুগরে হরিনাম বিনা অন্য কৌশি গতি নাই কেতে জন কবি গলে 2 জন বলে জগন্নাথ দাস বলে চৈতন্য মহাপ্রভু বলে আজকে আউ জনে কবি সিয়ে পেটবাদী নুহন্তি সিয়ে হলে নির্পেটবাদী সিয়ে কিয়ে না সিয়ে হলে সন্থ ভীম হই সে মধ্য লেখিদেলে খালি কোন বেদ নাম উপরে গুরুত্ব দেইছন্তি নির্পেটবাদী মানে মধ্য গুরুত্ব দেইছন্তি নাম ব্রহ্ম উপরে নাম প্রেম উপরে কোন লেখিলে ভীম ভাই কোন কই লেখিলে কবি আনন্দে নাম আনন্দে
କହିଲେ ନାମ ନାମ ଜଗନ୍ନାଥ ଦାସ କହିଲେ ନାମ ହଁ ଖାଲି କଣ 3 ଜଣ କବି ଆଗେ ଜ୍ଞାନୀମାନ ହଁ ଶିବ ପାର୍ବତୀ କଥାବାର୍ତ୍ତା ହଉଛନ୍ତି ହଁ ପରଶୁରାମ ଯାଉଛନ୍ତି ଶିବଙ୍କୁ ତପସ୍ୟା କରିବା ପାଇଁ ହଁ ହଁ ପାର୍ବତୀ ପ୍ରଶ୍ନ କରୁଛନ୍ତି ଶିବ ଉତ୍ତର ଦଉଛନ୍ତି ଏ ଆମେ ମାନେ ସେଇ ସନାତନୀ ଜ୍ଞାନୀମାନ ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ଗ୍ରନ୍ଥ ଆହା ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ଆମର ଧର୍ମ ଆମ ପରମ୍ପରା ହଁ କଣ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ କଣ ଆପଣ ମାନେ ଶୁଣିଛନ୍ତି କୋଉ କଥା କୋଉଠି ଶୁଆ କହୁଛି ଭାଗବତ ନା ଆମ ସନାତନ ଧର୍ମରେ ଅଛି ଅଛି ଶୁଆ ଭାଗବତ କହିଛି ଆଜ୍ଞା ଆପଣ ମାନେ ଶୁଣିଛନ୍ତି କୋଉ କଥା କାଉ ଶୁଣିଛି ରାମାୟଣ ଏ ଆମ ସନାତନ ଧର୍ମ କୁହେ ଆଜ୍ଞା କାଉ ରାମାୟଣ ଶୁଣିଛି ଶୁଣିଛି ସେ କାଉ କିଏ ସତ୍ୟ ଯୁগে ଯେ ମୁଁ କାକର ନାମ ଯେ କାକ ଭୂଷଣ୍ଡୀ ହୋଇ କାକ ଯେ ରାମ ନାମ ଶୁଣୁଛି ସତ୍ୟ ଯୁଗରୁ ତ୍ରେତୟା ଯୁଗ ପର୍ଯ୍ୟନ୍ତ ସିଏ ଶୁଣିଛି ନାମ ଆଚ୍ଛା ଶୁଆ କିଏ ଭାଗବତ କହିଥିଲା କଥା ସେଟା କୋଉ ଶୁଆ ଭାଗବତ କହିଲା ହଁ ସେ ଶୁଆ କିଏ ଶୁଣ ପରୀକ୍ଷ ନରନାଥ କୃଷ୍ଣ ଚରିତ